फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सुपना शॉर्ट्स एंड ब्लग। तो तुम्हारा सकले केमन आछो? आशा करी सकले अनेक भालो आछो और आमिও अनेक भालो आछि। तो सकाल बेला फ्रेश हो गेছি, চাও খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, তো ভোট দিতে যাব, মানে আমি এই নিয়ে সেকেন্ড টাইম ভোট দিচ্ছি। পঞ্চায়েত যে ভোটটা হয় সেই ভোটটা দিয়েছি, এই ভোটটা আমি কখনো দিইনি, ফার্স্ট টাইম দেব। তো এই নিয়ে সেকেন্ড টাইম ভোট দিচ্ছি। তো আমাদের বাড়ির সামনেই ভোট হয়, খুব একটা দূরে না। আমাদের বাড়ির সামনে যে প্রাইমারি স্কুলটা আছে তোমরা দেখেছো, বাবু যেখানে খিচুড়ি স্কুলে যে যায়, তো ওই স্কুলটাতেই ভোট হয়। তো যাবো বেলায়, তন্ময়ের কাছে আমার ভোটার কার্ডটা আছে, নাহলে সকাল সকালই চলে যেতাম, ও ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা ঝটপট আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে যেটা আমার প্রত্যেক দিনেরই কাজ, আমার জামা কাপড় কাচা, তো সেগুলোই একটু কেচে নিচ্ছিলাম। আর এখানে বড় মা সবাই ছিল, আর এদিকে মা আর বড় মা যাচ্ছিলো ভোট দিতে। সকাল দিকটা ভোট দিতে গেলে না বেশ ফাঁকা থাকে, আর আমি যে যাব সেটারও উপায় নেই। আসলে বড় মা যাচ্ছে, কিন্তু আমার যে ভোটার আইডি কার্ডটা সেটা আছে তন্ময়ের কাছে। এবার তন্ময় তো ঘুমাচ্ছে, এবার ঘুম থেকে উঠলে তারপরে আমাকে কখন দেবে, তারপরে আমি যাব। তো সেই কারণে আমি আর যেতে পারিনি, মা আর বড় মা চলে গেল। আর এদিকে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটা কাজ করে নিই। তো দেখি তন্ময় কখন ওঠে, তারপরেই যাব। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি বলতে বললাম না সামনেই ভোট হয়, কাপড়টা জাস্ট পরে নিয়েছি। তো এখন ভোট দিতে যাব। আর মায়ের ভোট দেওয়া হয়ে গেছে, মা আর বড় মা দিয়ে চলে এসেছে, আমরা যাব। তো ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো ফোন নিয়ে যাব না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভোটটা দিয়ে আগে চলে আসি। তো তারপরে ভোট দিয়ে এসে দেখলাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। আমি যেহেতু ছিলাম না, সবাই ওকে বলেছে মা ভোট দিতে গেছে, ও আর ভোটের কি বোঝে। তো ও সেই কারণে বলছে ভোট দিতে যাবো, ভোট দিতে যাবো বলে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। আর এদিকে ভোট দিতে গিয়েছিলাম, যে বিএসএফগুলো এসেছে প্রথমে তাদেরকে একটু জল দেওয়া হয়নি বলে তারা বলছিল যে একটু জলেরও ব্যবস্থা করেনি। দিয়ে আমি যখন ভোট দিতে যাই, একটা বয়স্ক বিএসএফ আমাকে বলছে কি যে তোমাদের বাড়ি কোথায়, আমাকে একটু জল দিয়ে যাবে, ফ্রিজ আছে বাড়িতে? আমি বললাম হ্যাঁ আছে। তো বললো তাহলে এক কাজ করো না, আমাকে একটু জল দিয়ে গেলে খুব ভালো হয়। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেবো না কেন। তো ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করেছিল কত মিনিট লাগবে, আমি বললাম 2 মিনিটের মতো লাগবে। সবটা জানার পরেই কিন্তু জলটা উনি চেয়েছিলেন। আর গরমকাল, উনি মুখ ফুটে বললেন, আর আমি জল দিয়ে যাবো না সেটা কখনো হয়? তাই তাড়াহুড়ো করে ভোটটা দিয়ে বেরিয়ে এসে আমি কিন্তু ওনাদেরকে জল দিয়ে দিয়েছিলাম। তো বাবুকে তারপরে বাড়ি এসে সমস্ত কাজবাজ করিয়ে দিয়ে এখন জল ভরে নিচ্ছি। আর এই দেখো আমি ভোট দিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো রান্নার সময় যে ভিডিও করব সেটা আমার আর মাথায় ছিল না, আসলে মনে করলাম ভিডিও করি, আবার তার মধ্যে দিদি ফোন করেছিল, ওর সাথে কথা বলতে গিয়ে আমি ভুলেই গেছি। আর জানি না, দেখো এটা আমার ঠোঁটে কি আবিষ্কার হয়েছে, যেটা আমার শীতকালে জ্বর ঠুটো না কি বলে সেটা হয়, এবছর আমার যদিও বা হয়নি, তো গরমকালে দেখছি সেটা বেরিয়েছে। তো এই যে বললাম তোমাদেরকে আমার ভোট দেওয়া হয়ে গেছে, আর এখন বাড়িতে কেউ নেই, আমি একাই বসে আছি, রিলস বানাচ্ছিলাম কিছু। তা ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। আর আমাদের বাড়িতে কেউ নেই, তো নেই বলতে যেহেতু তোমাদেরকে বললাম আমাদের বাড়ির সামনেই ভোট হচ্ছে, তো মায়েরা সবাই আমার ননদের বাড়িতে বসে আছে, আমাকে বলেছিল যাবি, তো আমি যাইনি। পার্সোনালি আমার এই পার্টিগত ব্যাপার একদম ভালো লাগে না, একদম পছন্দ করি না আমি। এটা একান্তই আমার মতামত, তোমরা কেউ খারাপভাবে নিও না, আমি সত্যিই পছন্দ করি না। আমি যেহেতু দেশের একজন নাগরিক, ভোট দিতে হয়, ভোট দিয়ে চলে এসেছি, ব্যাস আমার কাজ শেষ। আমি পার্টির কিছু বুঝিও না, আমার পার্টিগত ব্যাপারে মাথা ব্যথাও নেই, তাই আমার ওখানে যেতে ভালোও লাগেনি, ওরা গেছে সবাই, তো আমি ঘরেই বসে আছি। তো ভাবলাম কিছু রিলস বানাই, তার আগে তোমার সাথে একটু কথা বলে নিই। তো চলো এখন কিছু রিলস বানাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা হচ্ছে বিকেলবেলা, দিনের বেলা আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো তোমরা ভাবছো বসে আমি এটা কি করছি, আসলে কাল হচ্ছে জয় মঙ্গলবার, আর এই জয় মঙ্গলবারে ধান যব এগুলো খুঁড়তে হয়, উপোসের জন্য সমস্ত জোগাড় করতে হয়। এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো কালকে উপোসটা আছে, যার কারণে আমরা কিন্তু বিকেলেই সমস্ত জোগাড় করে রেখে দিচ্ছি, যেহেতু সকালবেলা জোগাড় করার টাইম পাবো না, তো সেই কারণে সমস্ত জোগাড় এবেলায় করে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা উঠে সকাল সকাল পুজোটা তন্ময় করে দিয়ে যেতে পারে। কারণ তন্ময় আসবে অনেক তাড়াতাড়ি, 8টার মধ্যে তন্ময় এসে কিন্তু পুজো করবে। এবার 8টায় বাচ্চা নিয়ে সমস্ত জোগাড় করা সম্ভব না, তাই বড় মা বললো এগুলো করে রেখে দিই, সকালবেলা না হয় আমি পুজোটা দিয়ে দেবো। তো এই দেখো এই খিলটা কিন্তু আমরা করতে পারি না, বড় মাও পারে না, আমিও পারি না, তো এইভাবে জোগাড়টা করতে হয়, তো সেটাই মা করেছিল। তো
এখন বাজে 7:10, দেখতেই পাচ্ছ হালকা পাতলা করে রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো একটু বাজারের দিকে, মানে বাজারে মানে একটু ঘুরতে। ওই তো এখন বাজে 7:10, হালকা পাতলা করে একটু রেডি হয়ে গেছি, যাবো একটু ঘুরতে কাছাকাছি। তো আজকে যেহেতু ভোট, আমাদের এখানে ছুটি, মানে তন্ময় তো দোকান যায়নি, তাই একটুখানি ঘুরে আসবো। আমি, বাবু, ওই যে বাবু আসছে পিছনে দেখো, আমি, বাবু, তন্ময় আর ওর একটা বন্ধু আর বন্ধুর বউ। তো ভাবলাম একটু ঘুরে আসি। আর চশমাটা দেখতে পাচ্ছি এখন আর ডেলি ইউজ করা হয় না, এই যখন রাত্রিবেলার দিকে বেরোই কোথাও তখনই ইউজ করা হয়। মানে প্রচণ্ড বিরক্ত লাগে চশমা পরতেই, চোখের তলাগুলো একদম কালি হয়ে যায়। তো জানি পাওয়ার আছে, না পড়লে পরে পাওয়ার আরও বেড়ে যাবে, যখন বেড়ে যাবে দেখা যাবে, কিন্তু আমার এখন একদম চশমা পরতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো কি করবো, বাইরে গেলে একটু পরে যায়। তো একটু ঘুরে আসি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বেরিয়েই পড়েছি। তো তন্ময় পেট্রোল পাম্পে এসেছে পেট্রোল নেওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, আর যেহেতু আজকে ভোট, তো তার কারণে রাস্তায় এত বিএসএফ, এত পুলিশ, যার কারণে কিন্তু যে এই যে ব্রিজগুলোতে তোমার ফুচকা বসে, মোমো বসে, মানে নানা রকমের খাবারের দোকান বসে, সেগুলো কিন্তু আজকে কিছুই ছিল না। আর এদিকে আমি রাস্তায় বেরিয়ে বাবুকে কেন জল খাওয়াচ্ছিলাম, ও যখন বাইরে থেকে আর বিকেলবেলা বাবার সাথে ঘুরে এলো, তো আমি তো ড্রেস চেঞ্জ করছিলাম, যার কারণে আমি ওকে জল খাওয়াইনি আর বাবাও ওকে খাইয়ে দেয়নি। তাই রাস্তায় বেরিয়ে আমার আগেই এই কথাটা মনে পড়ে গেল, তাই বললাম দাঁড়িয়েছি যখন, ওকে ফার্স্টে জলটাই খাইয়ে দিই। তো তন্ময় বলছে ধুর ভালো লাগছে না, এখানে ফুচকার দোকান টোকান কিছু নেই। তো তন্ময় সেই কারণে বললো তোমরা এখানে দাঁড়াও, আমি আর ওই যে দাদাটা আছে সুভাষ দা, ওরা দুজন যাবে। তো বাবুও সেই দিকে কান্না শুরু করে দিল, দিয়ে ওরা তিনজনে মিলে দেখতে গেল এখানে সামনে কোথাও ফুচকার দোকান টোকান আছে কি না। তো দুর্ভাগ্যবশত গিয়ে দেখলো যে এখানে কোনো দোকান টোকান কিছুই নেই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, শুধুমাত্র দাঁড়িয়ে থেকে আর কি করব বলো। তো যাই হোক, এই একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ফাঁকা আছে, চলে এসেছি। আসলে রেস্টুরেন্ট অনেকগুলোই দেখতে পেয়েছি, কিন্তু আজকে কেন যাই না, প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের এখানে যেহেতু আজকে ভোট ছিল, আমি তাই ওকে বলছিলাম মনে হয় বাড়ি থেকে রান্না বান্না করেনি, তাই এতটা ভিড়। তো এখানে বসেই আছি, অপেক্ষা করছি কখন খাবার দেবে। তো যাই হোক, অনেক লেট করে খাবার দিয়েছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মায়ের জন্য পার্সেল নিয়ে চলে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।